ক্যালগেরিতে আসার পর আমি আর আমার হাজব্যান্ড যেই বাড়িটাতে এখন ভাড়াতে আছি সেই বাড়িটারই একটা হাউস ট্যুর দেবো আজকে। তো আমরা থাকি একটা 1 বেডরুম বেসমেন্টে। এটা হচ্ছে মেন ডোর, এখান থেকে ঢুকলেই আমাদের এন্ট্রেন্স। দরজা খুলে ঢুকতেই প্রথমে কিচেনটা পড়ে, কারণ আমাদের কিচেন আর লিভিং এরিয়াটা সেম। জাস্ট 1 উইক মতো হতে চললো আমরা এই বাড়িটাতে এসেছি, আর জিনিসপত্র এখনও সব কিছু ঠিক মতো সেট করা হয়নি, তাই অনেক কিছুই দেখতে পাবে অগোছালো আছে, তাই প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। কিচেনের লেফট সাইডেই দেখতে পাচ্ছ রাখা আছে ওয়াশার আর ড্রায়ার। এখানে আমরা উইকলি 2-3 বার জামা কাপড় কাচাকাচি করি। আচ্ছা, তোমরা কেউ গেস করে বলতে পারবে কত রেন্ট হতে পারে এই বেসমেন্টটার? মানে জাস্ট একটা রাফ আইডিয়া, তোমাদের যেটাই মাথায় আসুক সেটা একটা কমেন্ট করে জানাতে পারো। কিচেনের অনেক জিনিসই এখনও ঠিকমতো গুছিয়ে রাখা হয়নি, এদিক ওদিক হয়ে আছে। তাও কিন্তু আমার যা এক্সাইটমেন্ট, তাই ভাবলাম আজকেই হাউস ট্যুরের ভিডিওটা বানিয়ে ফেলি। কিচেনের অপোজিট সাইডেই হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা। এখনও কিছুই ভালো মতো সেট করা হয়নি, জিনিসপত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে একটা টিভি, একটা টেবিল, একটা সোফা, এরকম টুকটাক জিনিসই রাখা হয়েছে আপাতত। পরে আর একটু সাজিয়ে গুজিয়ে রাখার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তারপর এইদিকে একটা ছোট্ট করিডোর মতো আছে, এখান দিয়ে স্ট্রেট চলে গেলেই পড়বে আমাদের ওয়াশরুম আর বেডরুম, দুটোই একদম পাশাপাশি। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এরপর লাস্ট হচ্ছে বেডরুমটা। আমাদের যেহেতু ওয়াক ইন ক্লজেট নেই এই বেসমেন্টটাতে, তাই আমাদের ল্যান্ডলর্ড আইকিয়া থেকেই ওয়ার্ড্রপটা কিনে এনে বানিয়ে দিয়েছিল। আর আমাদের বেডরুমে একটা বড় উইন্ডো আছে, এখান থেকে পুরো বাইরের ভিউটা সুন্দরভাবে দেখা যায় ঘর থেকেই। এখানে ম্যাক্সিমাম সবাইকেই দেখেছি নিজেদের গাড়ি স্ট্রিট পার্কিং করে রাখে। গ্যারেজ থাকা সত্ত্বেও কেউ গ্যারেজে রাখে না, কারণ ওরা গ্যারেজটাকে একটা এক্সট্রা স্টোরেজ রুম হিসেবে ইউজ করে। আমাদের এই বাড়িটাতেও স্টোরেজের জন্য একটা এক্সট্রা স্পেস বানানো আছে। তো এটা হচ্ছে আমাদের বেডরুমের পাশেই একটা ছোট্ট রুম মতো আছে। এটা অনেককে ডেক বলতেও শুনেছি। তো এখানে আমাদের ট্রলি ব্যাগস, কফি মেশিন, গাড়ির উইন্টার টায়ার্স, তারপর মুভ করার সময় যে বক্সগুলো লাগে সেগুলো সব রেখে দেওয়া হয়েছে।